নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। প্রথমেই তোমাদের সরি বলবো, কালকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো আজকে সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে হাতে তেল লাগিয়ে নিচ্ছি, সর্ষের তেল ভালো করে, এবং বটিতেও ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি। বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে কি রান্না হতে চলেছে। প্রথমে এঁচোড়টাকে আমরা কেটে নেব। চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে এঁচোড় কাটতে হয়। এঁচোড়ের মুখটা কেটে নিয়েছি, এবার আঠাটা মুখেরই এক্সট্রা অংশ দিয়ে সেটাকে দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাঝখান থেকে আমরা চিড়ে কেটে নিচ্ছি। দেখো আঠা বেরোচ্ছে কত, এই আঠাটা আমরা পরিষ্কার করে নেব। মাথার দিকের যে অংশটা আমরা বাতিল করে দিয়েছি সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নিলাম। আঠাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে এঁচোড় নিয়েছি 1 কিলো। এবার এঁচোড়টা আমরা কেটে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বললাম। এবার এঁচোড়ের খোলাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। কিছুটা অংশের খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখানে যে শীষের মতো অংশটা আছে সেটা ভীষণ শক্ত, সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে নেব। জলে ভিজিয়ে দিচ্ছি টুকরোগুলো। আরেকটি খণ্ড আমরা কেটে নিচ্ছি, মাঝখানের অংশ ছাড়িয়ে এবার টুকরো করে নিচ্ছি। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। হয়েছে, ওর আমাদের পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমরা পুরোটাই জলে ভিজিয়ে দিলাম। হাতে দেখো একটু আঠা লেগে নেই, একটু আধটু যদি থাকে তাহলে দুটো হাতে ওইভাবে ডলে নেবে এবং বটিটাও হাত বুলিয়ে নেবে, তাহলে আঠাটা একদমই চলে যাবে। এবার আমরা দুটো আলু কেটে নেব এঁচোড়ের সহযোগী হিসাবে। আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা আলুকে 8টা টুকরো করে নিচ্ছি। এখানে আমরা দুটো আলু নিয়েছি, এবার আর একটা আলুও কেটে নেব। দেখো আমাদের আলুটা কাটা হয়ে গেছে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ। পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, 4টে পাকা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 7-8টি রসুন কোয়া এবং 1 ইঞ্চি আদার টুকরো। এটা দিয়ে আলাদা পেস্ট করব। পরে টমেটো একটা বড় সাইজের নিয়েছি, সেটারও আলাদা করে পেস্ট করে নেব। এরপর আমরা আলু এবং এঁচড়গুলো সেদ্ধ করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি গামলায়। তার মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি মির্চ গুঁড়ো। এবার আমরা প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব 2-3 মিনিট, তাহলে কুক হতে বেশি সময় লাগবে না এবং ভাজাটাও খুব সহজে হয়ে যাবে। দেখো আমাদের হয়ে গেছে আলুটা সেদ্ধ 30 to 40%।
এই জলে আমরা এঁচড়গুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি, এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। এটা 4-5 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে এঁচড়কে। আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা তুলে নেব এঁচড়টা। এঁচড় সম্পূর্ণ তুলে নিলাম, মানে আলু এবং এঁচড় 30 to 40% সেদ্ধ হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার আমরা দেখো চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছ ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেছে। আর কড়াতে আমরা তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্যবহার করছি সাদা তেল। সাদা তেল দিয়েছি 50 গ্রাম। এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। সরি, ওটা 50 ml হবে। চিংড়ি মাছগুলো 40 থেকে 45 সেকেন্ড আমাদের ভাজতে হবে, খুব বেশি আমরা ভাজবো না, এবং হাই ফ্লেমে ভাজবো, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই আমরা আলুগুলো প্রথমে ভেজে নেব। দু 3 মিনিট আলুটা ভেজে নেব ভালো করে। দেখো আমাদের 50 to 60% কুক হয়ে গেছে আলু। আমরা এই অবস্থায় তুলে নিচ্ছি আলু। এরপর আমরা এঁচড়গুলো দিয়ে দিলাম এই তেলেই। এঁচড়গুলো ভেজে নেব 3-4 মিনিট। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়, স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো। আমাদের এঁচড় ভাজা হয়ে গেছে, এঁচড়গুলো আমরা তুলে নিলাম। এবার কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে দেব। খুব বেশি তেল আমরা ব্যবহার করব না, গরম পড়ে গেছে তার জন্য। আমরা দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা ফোড়ন, গোটা জিরে, কিছুটা 2-3 টুকরো দারচিনি এবং 2টো এলাচ এবং 3-4টি লবঙ্গ, সব ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদাটি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা এবার কষিয়ে নেব 2-3 মিনিট, যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা এটা পেস্ট করব। ততক্ষণ এটা আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে 2-3 মিনিট, কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এবং সামান্য জল দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমরা দিয়েছি আর একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ গুঁড়ো। কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। আমি একটু বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তো সেটাই আমরা দিয়ে দিলাম। টমেটোর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে যায়, টমেটোর জলটা শুকিয়ে না যায়, ততক্ষণ আমাদের কষাতে হবে। দেখো অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনিটা দিলাম
মিষ্টির জন্য নয়, এটা দিলাম টমেটো টক, কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়োর যে ঝাল নুন সব ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া, যাতে টেস্টটা প্রপার আসে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভাজা আলু এবং এঁচড়গুলো, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দিয়ে। এবার আমরা ঢেকে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। এই স্টেজে আমরা জল দিয়ে দেব। জল খুব বেশি আমরা ব্যবহার করব না, কারণ গ্রেভিটা খুবই ঘন ঘন হবে, গামাখা গামাখা। এবার আমরা ঢেকে রাখবো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনা খুলে, গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি এঁচড় আলুর সঙ্গে। এবার ঢেকে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। এই স্টেজে আমরা দিয়ে দেব 1 চামচ ঘি, আর ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। 2-3 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখো আমাদের অলমোস্ট রেডি এঁচড় চিংড়ি। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমাদের রেডি এঁচড় চিংড়ি। এবারে আমরা এটা সার্ভ করে দিচ্ছি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ধন্যবাদ।